বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। ফের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। এদিকে অত্যন্ত সক্রিয় মৌসুমী বায়ু, এর জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এর জেরে বজ্রবিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে ৮ জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কতদিন একটানা চলবে এই বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যেটি গভীর হচ্ছে এবং সেই নিম্নচাপের প্রভাবেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ফের এক দফায় আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাস। এই নিম্নচাপের প্রভাবে আগামীকাল সোমবার ২৭ তারিখ থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি একাধিক জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও জারি করা হয়েছে। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে এবং আগামীকাল সোমবার ২৭ তারিখ থেকে বাড়বে আরও দুর্যোগ। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ৩-৪ দিন চলবে টানা বৃষ্টি। এর কারণে আবারও একাধিক জেলা প্লাবিত হতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ফের এক দফায় টানা ভারী বৃষ্টি হবে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো যে আজ রবিবার থেকে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া। আজ রবিবার মূলত বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর ২৪ পরগনা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে বীরভূম এবং দুই বর্ধমান, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, ঢাকা, কুমিল্লা উপকূলবর্তী এলাকাগুলি, এদিকে মহেশখালী, টেকনাফ এবং শীতয়ে, পাশাপাশি মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে সিলেট, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যায় ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পংয়ে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আজ মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ, এছাড়াও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ড, এই সমস্ত রাজ্যগুলিতেই দুপুর বা বিকেলের পর থেকে আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। আগামীকাল সোমবার ২৭ তারিখ থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল সোমবার ২৭ তারিখ সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি। কলকাতা, ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ২ বর্ধমান জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আগামীকাল সোমবার ২৭ তারিখ সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ রবিবার থেকেই বৃষ্টি চলবে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে সরাসরি চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ রবিবার মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। আজ রবিবার ২৬ তারিখ কলকাতায় চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা। আজ কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি নিউ টাউন, বজবজ, মহেশতলা, পানিহাটি এলাকা, বারাসাত এবং বালি, ডানকুনি, বারাসাত এবং শ্রীরামপুর এবং এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর এলাকা, এইসব এলাকাগুলিতেও আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে ভারী বৃষ্টি হলেও এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, পাশাপাশি এদিকে মূলত সুন্দরবন এলাকা এসব অংশে হালকা বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ হাওড়ায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোলাঘাট থেকে শুরু করে তমলুক, উলুবেড়িয়া এলাকা, গোটা হাওড়া জেলাতে আজ ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে বিকেল সন্ধ্যার পর এবং খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এসব এলাকাগুলিতে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া জেলা, হুড়া, দুর্গাপুর এবং গুসকরা, বোলপুর, কাটোয়া এসব এলাকাগুলিতেও আজ হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, সাথে মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে।
এছাড়া আজ পুরুলিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদের দিকে আজ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি হতে পারে, তাও রাতের দিকে। তবে বাংলাদেশের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং কুমিল্লা, ঢাকা এইসব চত্বরগুলিতে আজ বিকেল বা সন্ধ্যার দিক থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি জেলাগুলিতেও দু এক পশলা বৃষ্টি হতে পারে। আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে রাতের দিকে। রাত বাড়তে বা মধ্যরাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। বাকি সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়, এই দুই রাজ্যেই আজ রাতের দিকে অর্থাৎ মধ্যরাতের দিকে হালকা মাঝারি বা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজ রাতের দিকে বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ বিভাগেও ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল সোমবার 27 তারিখ থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল সোমবার 27 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা শহর এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা, উপকূলবর্তী এলাকাগুলি, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, সুন্দরবন, নিম্নচাপের প্রভাবে এসব উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এবং চট্টগ্রাম বিভাগ, শীতয়ে উপকূলবর্তী এইসব এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই। তবে একটু বেলা বাড়তেই, অর্থাৎ মোটামুটি বেলা বাড়তেই দুপুরের আগে থেকে বা দুপুরের পর থেকেই ভারী বৃষ্টি হবে আগামীকাল সোমবার 27 তারিখ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে নদিয়া জেলা, পাশাপাশি হুগলি এবং হাওড়া জেলা, এছাড়া কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামীকাল সোমবার 27 তারিখ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলা, দুই বর্ধমান, বীরভূম এসব জেলাগুলিতে হালকা বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল সোমবার 27 তারিখ বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝের বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলাদেশের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে মূলত পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে ভারী বৃষ্টি হবে না, হালকা বৃষ্টি হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামীকাল ব্যাপক দুর্যোগ চলবে, বিশেষ করে এদিকে মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই তিন রাজ্যেই ভারী এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 28 তারিখেও এই নিম্নচাপের প্রভাব থাকতে পারে, যার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 28 তারিখ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, এছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা বাদে বাকি সব জেলাগুলিতেই হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দিনের একাধিক সময়। এদিকে মঙ্গলবার 28 তারিখ ভারী বৃষ্টি হবে বাংলাদেশে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রাজশাহী, মেহেরপুর, ঢাকা শহর, কুমিল্লা এবং রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফেও ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।